হাতিয়াতে যে উগ্রবাদী মিছিল নিয়ে এটা কিন্তু চরম অমানবিক অন্যায় হয়েছে। আমি হাতিয়ার জনগণকে আহ্বান করব, দয়া করে আপনারা আমার কথা শুনেন। একটা ইফতার মাহফিলের আমরা আয়োজন করেছি, আমরা কোনো অন্যায় করি নাই। সেখানে আপনারাও জানেন আমার বাক স্বাধীনতা আছে, মানবাধিকার আছে, ঠিক আছে? এটা একটা সাংবিধানিক অধিকার। সারা বাংলাদেশের সব দল ইফতার মাহফিল করে, আমরা হিজবুত তৌহিদ সারা বাংলাদেশে ইফতার মাহফিল করছি। আমরা কি সেখানে অন্যায় কিছু করছি? এখানে যার বাড়িতে এই অনুষ্ঠানটা হয়েছে হাজী বেলাল, ওনার নিজের বাড়িতে, কারো বাড়িতেও না, এটা হাট বাজারেও না, তার বাড়িতে। একটা মানুষ যখন তার বাড়িতে যদি ধর্মীয় অনুষ্ঠান পালন করতে না পারে, যদি এখানে বাধা দেওয়া হয়, তাহলে উগ্রবাদ কাকে বলে, জঙ্গিবাদ কাকে বলে, মব কাকে বলে? এই মব সৃষ্টি করে করে কিন্তু গত 1.5 বছরে তারা অনেক ক্ষতি করেছে মানুষের। আমি সাধারণ মুসলমানদেরকে বলবো, এই অন্যায় বন্ধ হওয়া দরকার। এটা অসাংবিধানিক কাজ, এটা আমাদের ওখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আপনারা হিজবুত তৌহিদ আন্দোলনের বক্তব্য ভালো করে শুনবেন। ওরা যে মিথ্যা কথাগুলি বলেছে, যেগুলি আমরা বলি নাই, যেগুলি আমরা করি না, সেগুলি হ্যান্ডবিলে তারা বানিয়ে বানিয়ে বলেছে। এখানে ইফতার মাহফিলে সাধারণ জনগণ আসতো, আমাদের বক্তব্য শুনতো, ইফতার খাইতো। এটা একটা ধর্মীয় কর্তব্য। তারা যে এত বড় গুনাহের কাজটা করেছে, এটা তারা ঠিক করে নাই। আমরা বক্তব্য দিতাম, আমাদের বক্তব্যকে মোল্লারা এত ভয় পাচ্ছে কেন? আমাদের বক্তব্য যদি সাধারণ মানুষ তো শুনতো। মানুষের হাতের কাছে কোরআন শরীফ আছে, হাদিস আছে। আমাদের যদি কোনো কথা অনৈতিক হয়, অন্যায্য হয়, দলিল ছাড়া হয়, মিথ্যা কথা হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে হয়, আমাদের লোকেরা কি সেখান থেকে পালাইতে পারতো নাকি? তাইলে আপনারাও কথা বলেন, আমরাও কথা বলি, জনগণ বিচার করবে। এখন আপনারা ওয়াজ করবেন সারা রাত, 10 কান 20 কান মাইক লাগাইয়া মিছিল করবেন, আর আমরা কথাই বলতে পারবো না, তো এটার নামই তো স্বৈরাচার। তাহলে স্বৈরাচার বিরোধী আন্দোলন কেন করলেন? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কেন করলেন? বাক স্বাধীনতা যদি বন্ধ করেন, আমার গলা টিপে হত্যা করেন, আমাকে কথা বলতে দিবেন না, এটার নামই তো স্বৈরাচার, এটার নামই তো ফ্যাসিজম। এগুলো ধর্মের নামে ফ্যাসিবাদ। আমি হাতিয়ার লোকদেরকে বলবো, ভাইরা আমার, সাধারণ ধর্মপ্রাণ মুসলমান, আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা আমার বক্তব্য শুনেন। ইউটিউবে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে। যদি কোনো অন্যায় বলে থাকি আপনারা বলেন, আমি সরি বলবো। আমার এলাকায় আসেন, আপনারা দেখেন, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করতে আমরা দাঁড়িয়েছি, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি, মুসলমান জাতিকে কলেমা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করার জন্য দাঁড়িয়েছি। আমাদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। যে সমস্ত গোষ্ঠী মিছিল করে আমাদেরকে অনুষ্ঠান করতে দেয় নাই, আমি দায়িত্বহীন ভাষায় এর প্রতিবাদ করছি। এরা অন্যায় করছে, এরা গুনাহ করছে, আমার কথা বলার অধিকারকে তারা রুদ্ধ করছে। তো কাজেই আমার বক্তব্য, আমাদের কথা বলার অধিকার আছে, আমরা কথা বলবো, আমাদের কথা জনগণ শুনুক, জনগণ যাচাই বাছাই করবে। ওরা আমাদের কথাকে ভয় পাচ্ছে কেন? ওরা আমাদের কথাকে ভয় পাচ্ছে কেন? শুনি, ওরা কথা বলছে, আমরাও কথা বলুক, জনগণ বিচার করবে। এখন যদি বলা হয় মানুষের ইমান নষ্ট করতেছে, তো মানুষের ইমান রক্ষার দায়িত্ব আল্লাহ কি ওদেরকে দিয়েছে? বরং ওরা মানুষের ইমান নষ্ট করেছে। আলহামদুলিল্লাহ, আমরা মানুষের ইমান ঠিক করার জন্য দাঁড়িয়েছি। তো এই হাতিয়াতে যে ঘটনাটা ঘটেছে, এটা অন্যায় হয়েছে, আমাদের ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং সরকারের কাছে আমরা আবেদন করছি, এই উগ্রবাদী, মব সন্ত্রাসী, এই জঙ্গিবাদী, সাম্প্রদায়িক ধর্ম ব্যবসায়ী এই গোষ্ঠীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন।